হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকে আমি একদম একটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দর একটা ঝটপট রেসিপি দেখাবো। এটা বাচ্চাদের টিফিন এবং হঠাৎ যদি মেহমান এসে পড়ে তাহলে এটা দেওয়া যাবে মেহমানদের সামনে। তো আমি এখানে মুরগির বুকের পিস নিয়েছি, এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি হচ্ছে লেবুর রস, লেবু দিব, লবণ নিয়েছি, আর কাসুরি মেথি নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, লাল মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া নিলে আরও বেশি ভালো হয়, জিরার গুঁড়া নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এখানে তান্দুরি মশলা নিয়েছি। যে কোনো তান্দুরি মশলা নিলেই হবে। তো আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, আর লেবুর রসটা তো আমি চিপে নিয়েছি, দেখতেই পেরেছেন আপনারা। এখানে আমি সয়া সস প্রায় 1 চামচের মতো দিয়েছি, দিয়ে আমি পুরোটা মুরগির বুকের মাংস আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এটা আমি চিকেন টিক্কা বিরিয়ানি রান্না করব। তো ম্যারিনেট করার পর আমি একটু মেহেদি দিয়েছি, আমার মেয়েকে বলেছিলাম মেহেদি দিয়ে দিতে, তো মেহেদি দিয়ে দিল সে। আর এখানে আমি চিকেনটা ভাজার আগে আমি সরিষার তেল আর একটু চিনি দিয়ে নিয়েছি। চিনিটা অল্প করে দিয়েছি, 1/2 চামচের মতো। তো এটা ভালো করে আবার কিছুক্ষণ মেখে নিয়ে আমি এটা আরও 10 মিনিটের মতো রেখে দিব। এখন আমি চিকেনটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডুবো তেল দিইনি, একদম অল্প তেলে ভেজে নিচ্ছি। এখানে ডুবো তেল দেওয়া যাবে না। তো চিকেনটা আমি ভালোভাবে ভেজে নিব। এটা হচ্ছে এই চিকেনটা আসলে তৈরি করা থাকলে শর্মা তৈরি করা যায় বাসায়, আবার বার্গারও তৈরি করা যায়। আবার এই চিকেনটা দিয়ে আমি আজকে রাইস তৈরি করব। কিছুটা দিয়ে আমি রাইস তৈরি করব, আর কিছুটা আমি রেখে দিব যে কোনো কিছু নাস্তা তৈরি করার জন্য। আর এখানে আমি রাইস তৈরি করার জন্য রাইসটা বয়েল করে নিচ্ছি। আমি এখানে 70%-এর মতো রাইসটা বয়েল করে নিয়েছি। পুরোটা বয়েল করা যাবে না, তাহলে রাইসটা ঝরঝরা হবে না। আর রাইসে যে পানিটা দিয়েছি, পানিটা বলক ওঠানোর সময় আমি তেল আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম পানিটাতে। আর এই তো চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে, একটা গ্রিল চিকেনের মতো একটা ফ্লেভার এসেছে, বা তান্দুরি চিকেনের মতো একটা ফ্লেভার এসেছে। এখন আমি রাইসটা তৈরি করব। তো রাইসটার জন্য আমি তেলের সাথে বাটার দিয়ে নিয়েছি, আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিটা দিয়ে আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। আমার কাঁচামরিচগুলো আসলে পেকে গিয়েছে, তাই মানে লাল হয়ে গিয়েছে আর কি। আমি এগুলোই দিয়ে দিচ্ছি। সবুজ কাঁচামরিচটা আমার ঘরে ছিল না। আর এখানে আমি গাজর কেটে দিয়েছি। গাজর হচ্ছে আমি কিউব করে কেটে দিয়েছি। যে কোনোভাবেই কাটা যায়, চিকন করেও কাটা যায়, মানে কুচি করেও কাটা যায়, দেওয়া যাবে। আর এখানে রাইসটা আমি এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি পুরোপুরি বয়েল করিনি, এখানে আমি 70-80% আমি বয়েল করেছি। আর এখানে আমি গাজরটা হয়ে আসলে আমি রাইসটা দিয়ে দিয়েছি, আর সয়া সস দিলাম, ওয়েস্টার সস দিলাম, আর এখানে ভেজে রাখা চিকেন আর লবণ দিলাম, আর দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, একটু গোলমরিচও দিয়েছি সাথে। তো এখন আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একদম ঝটপট একটা রান্না এটা, আসলে বাচ্চাদের টিফিনেও খুব যাবে, মানে টিফিনেও ঝটপট তৈরি করে দেওয়া যাবে। আবার হঠাৎ করে গেস্ট আসলে গেস্টকেও রান্না করে দেওয়া যাবে, মানে চিকেনটা রেডি থাকলে আর কি কোনো প্রবলেম নাই। আর ভেজিটেবলগুলো তো আমি সবসময় কেটে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন আমি রান্না করি তখন এগুলো একদম বরফ অবস্থায় নামিয়ে আমি বরফ অবস্থায় সবজিগুলো দিয়ে দিই। আর এই তো চিকেন টিক্কা মশলা রাইসটা আমার হয়ে এসেছে। এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি।
তো রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সহজ সহজ রেসিপি জানার জন্য আপনারা আমার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। এই তো রাইসটা খুব সুন্দর একটা কালার এসেছে, আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্ত।